আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে করে দেখাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দইয়ের একটা রেসিপি। আমি এখানে 1200 মিলিলিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। ওটাকে আমি জাল করে প্রায় 700 মিলিলিটার মতো করে নিয়েছি। আমার পাতিলটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এটা কতক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। তারপরে চুলে আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ক্যারামেল করে নিয়েছি, একদম মিডিয়াম আছে। যখন ক্যারামেল কালারটা আমার পছন্দ মতো হয়ে যাবে তখন আমি এখানে প্রথমে অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে পুরো দুধটা দিয়ে দিলাম, যে দুধটা আগে জাল করে রেখেছিলাম দই বানানোর জন্য, ওটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি ক্যারামেলের সাথে, যাতে সুন্দর একটা কালার চলে আসে। এই যে আমার দইয়ের দুধটাতে সুন্দর একটা কালার চলে আসছে। এখানে আমি আরও 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। প্রথমে ক্যারামেলে দিয়েছি 1/4 কাপ, আর এখানে আবার দিয়ে দিলাম আরও 1/4 কাপ, প্রায় হাফ কাপের মতো চিনি আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খান সেই হিসেবে। এরপরে এখানে আমি দই জমানোর জন্য, যাদের দই জমে না তারা আমার এই ট্রিক্সটা ফলো করলে তাদের দইটা অবশ্যই জমবে। এখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটার সাথে সামান্য একটু ঠান্ডা দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। আর লাগবে আমার এখানে 40 টাকা দামের ছোট একটা কাপ দই, মিষ্টি দই। এরপরে আমি দুধটা কয়েকবার বলক তুলে ঠান্ডা করে নেব। যখন আঙ্গুলে সয় এরকম ঠান্ডা হবে, অর্থাৎ কুসুম গরম থাকবে, ওই পর্যায়ে আমি কাপ দই থেকে দইটা দিয়ে মিশিয়ে নিব দুধের সাথে, আর দিয়ে দিব ভালো মতো মিশিয়ে নেব যাতে কোনো চাকা না থাকে দইয়ের। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে এর সাথে মিশিয়ে নেব। যারা এখন আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন। আর যারা আমার পেজে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। এই যেভাবে আমি মিশিয়ে নিয়েছি, ভালো মতো মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এরকম একটা মাটির পাত্র নিয়েছি দই বসানোর জন্য। সবটা আমি ঢেলে দিয়েছি একটা ঢাকনা দিয়ে। এরকম মোটা একটা টাওয়াল দিয়ে আমি এটা একটা গরম জায়গায়, আমি রান্না করে রেখেছি, গরম জায়গায় রেখে দিবেন 12 ঘন্টার জন্য। ওভারনাইট হলে সবচেয়ে ভালো হয়। 12 ঘন্টা পরে আমার দইটা বসে গিয়েছে। আমি এটা আরও 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, যেহেতু দই ঠান্ডা খেতে ভালো লাগে এজন্য। এই যে আপনাদেরকে এখন আমি কেটে দেখাচ্ছি আমার দইটা কত পারফেক্টভাবে বসে গিয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।